হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি সাব্বির প্রধান পার্ট নিউজ পেপারের কাস্টমাইজেশনের সেকেন্ড পার্ট নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। তো আমাদের সেকেন্ড পার্টে আজকে আপনাদেরকে আরও কিছু কাস্টমাইজেশন দেখাবো। তো তো চলুন কথা আবার শুরু করা যাক। তো আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে, আমরা এখানে যে নিউজ পেপারের মধ্যে আমাদের যে হেডের মধ্যে কিছু লোগো আছে, সেই লোগোগুলো আমরা প্রথমে পরিবর্তন করব। তো লোগোগুলো পরিবর্তন করার জন্য আপনাদেরকে প্রথমে অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তো অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে আপনাদেরকে মেনুতে আসতে হবে। তো মেনুতে আসার পর এখানে আপনারা মেনু দেখতে পারবেন। তো এখানে সিলেক্ট আমাদের ফুটার মেনু দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে প্রাইমারি মেনু। তো প্রাইমারি মেনু সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা এই মেনুটা আমরা রাখতে চাচ্ছি না, বর্তমানে আমরা সরাসরি নতুন করে আমরা মেনু ক্রিয়েট করব। তো মেনু ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই মেনুটা আমরা প্রথমে ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা কিছু মেনু ক্রিয়েট করব। তো মেনু ক্রিয়েট করার জন্য আমরা যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে কিছু পোস্টের ক্যাটাগরিজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আমরা যে ক্যাটাগরি অনুযায়ী পোস্ট করব, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা ওই ক্যাটাগরি দিয়ে আমাদের এখানে মেনুগুলো ক্রিয়েট করব। তো আমরা মেনু ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে সময় টিভিকে আমরা এখানে ফলো করব। সময় টিভি, তো সময় টিভির মধ্যে যেই মেনুগুলো আছে সেই মেনুগুলো আমরা এখানে প্লেস করব আমাদের ওয়েবসাইটের মধ্যে, সেখানে আপনাদেরকে দেখাবো। তো সময় টিভির মধ্যে এখানে দেখা যাচ্ছে প্রথমে বাংলাদেশ আছে। তো আমরা আমাদের প্রথমে ক্যাটাগরি যেটি সেটি দেব আমরা এখানে বাংলাদেশ। তো মেনু নেম মেনু সিলেক্ট হবে। তো মেনু সিলেক্টটা আপনারা অবশ্যই সবসময় আপনারা ইংলিশে দেখা ট্রাই করবেন। তো এখান থেকে দেওয়ার পরে এখান থেকে পেরেন্ট ক্যাটাগরি নান দেওয়া আছে, নানই থাকবে। তো এখান থেকে অ্যাড নিউতে অ্যাডে ক্লিক করে দেবেন। তো এখান থেকে বাংলাদেশ নেওয়ার পরে এখানে আছে রাজনীতি। তো রাজনীতিটা আমরা কপি করে নিচ্ছি, স্ল্যাশ দিতে হবে রাজনীতি। রাজনীতি অ্যাড করে নিয়েছি। তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছি আছে আন্তর্জাতিক। তো আন্তর্জাতিকটা আমরা কপি করে নিয়েছি। আন্তর্জাতিকটা কপি করে নেওয়ার পর এখানে আমরা ইন্টারন্যাশনাল প্রেস করেছি। তারপর এখানে দেখতে পাচ্ছি আছে আমাদের খেলা। তো আমরা খেলাটা কপি করে নিচ্ছি। তারপরে আছে আমাদের বিনোদন। তো বিনোদনের মধ্যে এখানে দেখা যাচ্ছে বিনোদন ও লাইফস্টাইল। তো আমরা এখানে জাস্ট বিনোদনটা দিয়ে দেব। ক্যাটাগরি আসার পর বিনোদন। তো বিনোদন দিয়ে দিচ্ছি আমরা। এন্টারটেইনমেন্ট। তারপর হচ্ছে আমরা দেখি বিনোদনের উপর আছে স্বাস্থ্যটা আমরা এখানে কপি করে দিচ্ছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আছে বাণিজ্য। এখানে আমরা প্রথমে আমরা 1 2 3 4 5 6টি মেনু আমরা এখান থেকে কপি করে নিয়েছি। তো 6টি মেনু কপি করে নেওয়ার পর এখানে আমরা 6টি মেনু দিয়ে যেই ক্যাটাগরি ক্রিয়েট করছি সেই ক্যাটাগরি দিয়ে আমরা এখানে মেনু ক্রিয়েট করব। তো এখানে আমাদের ক্যাটাগরি যেই ক্যাটাগরিজটা আছে সেই ক্যাটাগরিজ পেজে আমরা অলরেডি আছে। তো এখান থেকে আপনারা আরেকটি পেজ ওপেন করে নেবেন। তো এই পেজ আরেকটি আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন। তো ড্যাশবোর্ড থেকে আপনাদের এখান থেকে মেনুসে চলে যাবেন। তো মেনুতে আসার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনুতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করার পর আপনাদের এখানে মেনু দিয়ে একটা নাম দিতে হবে। তো আমরা মেইন মেনু দিয়ে দিচ্ছি। তো মেইন মেনু দেওয়ার পর এখান থেকে আমরা যেই ক্যাটাগরিজ অনুযায়ী আপনারা এখানে অনেকগুলো সার্চ করতে হবে অথবা নাও পেতে পারেন আপনারা এখানে। তো আমরা কাস্টম মেনু ক্রিয়েট করে নেব। তো কাস্টম মেনু ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে এখানে দিতে হবে কাস্টম ইউআরএল। তো আমরা এখানে প্রথমে দিব বাংলাদেশ। তো বাংলাদেশের জন্য আমরা
ভিউসে ক্লিক করে এখানে আপনারা কপি লিঙ্ক দিয়ে দিতে পারেন, অথবা এখানে ভিউসে ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন ইউটিউবের মধ্যে দিয়ে দিলে আপনারা এখানে ওপেন করে নিতে পারবেন। তো এখানে ওপেন করে দেওয়ার পর এখান থেকে মেনু মধ্যে ইউআরএলটা দিয়ে দেবেন, এখানে বাংলাদেশ লেখাটা আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। তো এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমরা, তো বাংলাদেশ লেখাটা আমরা কপি করে আবার এখানে পেস্ট করে দিচ্ছি। তো বাংলাদেশ কপি করার পর এখানে মেনুতে অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে এখানে আমাদের দিয়ে তারপর এখান থেকে প্রথমে যে ইয়েটা আছে, তো এখান থেকে আপনারা মেনু সেটিংসটা সবসময় অটো পেজ মেনু দিয়ে দেবেন অথবা হেডার মেইন মেনু দিয়ে দেবেন। তো এখান থেকে আমরা হেডার মেইন মেনু দিয়ে সেভ করে দিচ্ছি। তো এখানে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে নিচ্ছি। ওয়েবসাইটে ভিজিট করার পর এখান থেকে আমাদের মেনুটা এখনো পরিবর্তন হয়নি। তো পরিবর্তন হওয়ার জন্য এখান থেকে যে টপ মেনু আছে সেটা আমাদের পরিবর্তন করবে, হোম ব্লক এটা না, আমরা দেখি এখান থেকে দেখে নিতে হবে আমাদের কোন মেনুটা এখানে শো করতেছে বর্তমানে। তো আই হোপ এই মেনুটা শো করতেছে। তো এইটা আমরা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা রিফ্রেশ করি, সরি আমাদের এখানে কিছু মেনু আছে যেগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো এখান থেকে মেইন মেনু, এখান থেকে প্রথমে আপনারা মেনুটা ক্রিয়েট করে নেবেন। তো আমাদের যে মেনুটা আছে সেটা সিলেক্ট করে এখান থেকে মেনুটা ক্রিয়েট করে নিচ্ছি। ওইটা আমরা পরবর্তী সিলেক্ট করে দিতে হবে, এখানে শো করতে হবে আপনার মেনুটা ক্রিয়েট করবেন, ওটা দেখাবো। তো প্রথমে আমরা মেনুটা ক্রিয়েট করেছি। তো প্রথমে আছে বাংলাদেশ। তো বাংলাদেশের পর আছে আমাদের যেই ক্যাটাগরিটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে রাজনীতি। তো রাজনীতিতে আমরা এখানে কপি করে নিচ্ছি কাস্টম লিঙ্ক একেবারে আচ্ছা এখানে হচ্ছে লিঙ্ক টেক্সট। তো টেক্সট আমরা এখানে বসে দিয়েছি। তারপর এখান থেকে আমাদের যেই ক্যাটাগরি লিঙ্ক আছে, তো লিঙ্কটা ভিউর মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস মেনু ক্লিক করে আমরা লিঙ্কটা কপি করে দেবো, এখান থেকে অ্যাড মেনু দিয়ে দেবো। তো বাংলাদেশের পর রাজনীতি চলে এসেছে। তো এখান থেকে আন্তর্জাতিক আছে, তারপর তো আন্তর্জাতিক আমরা কপি করে নিচ্ছি লেখাটা। আন্তর্জাতিক লেখা কপি করার পর এখান থেকে ভিউজ থেকে আবার আগের প্রসেসে এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি। তো তারপর মেনুতে অ্যাড করে দিচ্ছি। তারপর আছে খেলা, তো খেলাটা আমরা কপি করে নিচ্ছি। তারপর লিঙ্কটা কপি করে নিতে হবে আমাদেরকে। তো আমি লিঙ্কটা আবার কপি করে নিচ্ছি, অ্যাড মেনুতে ক্লিক করে দিলাম। তারপর আছে বিনোদন, দেন বিনোদনটা আমরা টেক্সট কপি করে নিলাম। তারপর লিঙ্কটা কপি করে নিলাম, অ্যাড মেনুতে ক্লিক করে দিলাম। তো আবার আছে স্বাস্থ্য আমাদের, তো স্বাস্থ্য লেখাটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে ভিউজ থেকে কপি লিঙ্ক, তো লিঙ্কটা কপি করে নিয়েছি এবং এখান থেকে অ্যাড মেনুতে ক্লিক করে দিচ্ছি। তারপর অবশ্যই শেষে বাণিজ্য, তারপর আমরা বাণিজ্য লেখাটা এখানে কপি করে দিয়ে পেস্ট করে দিলাম। তো এখান থেকে ভিউ থেকে আবার কপি লিঙ্ক অ্যাড্রেস আমাদের লিঙ্কটা কপি করে নিতে হবে। তো লিঙ্কটা কপি করার পর এখান থেকে আমাদের অ্যাড মেনুতে ক্লিক করতে হবে এবং এখান থেকে সেভ মেনুতে ক্লিক করতে হবে। তো সেভ মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের মেনুটা সেভ হয়ে গেছে। তো এখানে সেভ হওয়ার পর এখান থেকে আপনারা পেজটা আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করার পর এখান থেকে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর আমাদেরকে tagDiv যে ডিভাইডারটা আছে আমাদেরকে এডিট মোডে চলে যাবে আমাদের হোম পেজটি। তো এখান থেকে হোম পেজে আসার পর আমাদের মেনুটা সিলেক্ট করতে হবে। তো মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখা যাচ্ছে আমাদের কোনো মেনু সিলেক্ট করে, যে কারণে এখানে আসতে অসুবিধা হচ্ছিল, আমাদের মেনুটা শো করতেছিল না। তো এখান থেকে আমরা সিলেক্ট মেনু থেকে আমরা যে মেনুটা ক্রিয়েট করেছি, তো মেনুটার নাম দিচ্ছি আমরা মেইন মেনু দিয়ে আমরা মেনুটা ক্রিয়েট করেছি। তো এখান থেকে আমরা মেইন মেনুটা সিলেক্ট করে দিচ্ছি। মেইন মেনুটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা শো করে গেছে আমাদের মেনুটা। তো এখান থেকে জাস্ট সিম্পলভাবে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর এখানে আমরা যদি ভিউ মোডে চলে যাই, তো ভিউ মোডে আসার পরে এখানে দেখতে পারবো আমাদের মেনুগুলো শো করে দিয়েছে। এখানে যদি আমরা বাংলাদেশে ক্লিক করি, তো বাংলাদেশে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখন বর্তমানে কোনো পোস্ট নেই আমাদের বাংলাদেশ ক্যাটাগরিতে, যে কারণে আমাদের এখানে কোনো শো করতেছে না। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এখানে যদি আমরা সময় টিভি ওয়েবসাইটের মধ্যে আমরা যদি এখানে বাংলাদেশে ক্লিক করি, তো বাংলাদেশে ক্লিক করে দেখতে পারবো আমাদের বাংলাদেশে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট এই বাংলাদেশ মেনুতে একটি পেজের মধ্যে শো করতেছে। তো এখানে যে কারণে আমরা যে মেনুগুলো ক্রিয়েট করছি সেই মেনুগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়াইজ মেনু শো ক্রিয়েট করেছি, যেন আমরা পরবর্তীতে যেন যে মেনু ক্যাটাগরি অনুযায়ী আমরা যে পোস্ট করি ক্যাটাগরি সিলেক্ট করে দিই, তাহলে অটোমেটিক আমাদের পোস্টগুলো ওই সব ক্যাটাগরিতে শো করে যায়। তো
তো এইভাবে আপনারা মেনুগুলো ক্রিয়েট করে নেবেন ক্যাটাগরি ওয়াইজ। তো এখানে আপনারা চাইলে আরো ক্যাটাগরি এড করে নেবেন। তো আমি এখানে জাস্ট এই কয়েকটা মেনু দিয়ে আমরা আপনাদেরকে কাজ দেখাবো। আর এখানে আপনাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন থিমস এর মধ্যে যে বাই ডিফল্ট লোগোটা ছিল সেই লোগোটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা লোগোটা চেঞ্জ করার জন্য এডিট মোডে গিয়ে তারপর এখান থেকে আমাদেরকে লোগোটা পরিবর্তন করে দেবে। তো আমি এখানে এখন বর্তমানে একটা লোগো দিয়ে দিচ্ছি। তো চ্যানেল থেকে এখানে দেখা যাচ্ছে লোগো ইমেজ, তো এখানে দুইটা ইমেজ রিমুভ করে দিচ্ছি। এখান থেকে আপনাদের মেনুটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মেনুটা আপলোড করে দিচ্ছি। লোগো ফাইল আপনারা এখান থেকে লোগো দুইটা ইমেজের মধ্যে দিয়ে দিবেন। তো দুটো ইমেজে আপনারা এখানে শো করে দেবেন। তারপর এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ চেঞ্জ করার পর এখানে দিয়ে রিফ্রেশ করে তাহলে দেখতে পারবেন আমাদের লোগোটি পরিবর্তন হয়ে গেছে। তো এইখান থেকে আপনারা ফুটারের মধ্যে একটি মেনু আছে, সেই মেনুটা আপনারা এইভাবে চেঞ্জ করে নেবেন। তো আমি এটার পরবর্তী পরিবর্তন করতেছি, আমরা বাকি কাজ দেখাচ্ছি কি করতে হবে। তো আমাদের ক্যাটাগরি ওয়াইজ মেনু ক্রিয়েট করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা প্রতি ক্যাটাগরিতে দুই একটা করে আমরা পোস্ট করি। তারপর আপনাদেরকে এখানে যেই পোস্টগুলো ডিজাইন আছে স্টাইল আছে সেই স্টাইলগুলো এবং কিভাবে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো আপনারা এখানে শো করাবেন তো সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখন বর্তমানে আমার ড্যাশবোর্ড থেকে আমি পোস্টের মধ্যে চলে যাচ্ছি। অল পোস্টে আসার পর এখান থেকে আমি সময় টিভি থেকে বাংলাদেশ থেকে আমি দুটো পোস্ট কপি করব। তো আপনারা আপনাদের মতো আপনারা পোস্ট করে নেবেন। আর আপনারা যদি আপনাদের ওয়েবসাইটটা ডেভেলপ করেন অ্যাডসেন্স অ্যাপ্রুভালের আশায়, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যেন আপনারা কোনো ওয়েবসাইট থেকে কোনো পোস্ট কপি করবেন না। আদারওয়াইজ আপনাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভালের সময় আপনাদেরকে বিভিন্ন ধরনের আপনাদের ক্রিটিক্যাল সমস্যা দেখতে হতে পারে অথবা লো ভ্যালু দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের পোস্ট কপি না করাই বেটার। আপনাদের আর্টিকেল লেখার যদি কোনো ধারণা থাকে বা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা পোস্ট করে নেবেন। তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন এইরকমই শো করতেছে। যদি এরকমই শো করবে তাহলে আপনাদের ভেবে নিতে হবে আপনাদের ওয়েবসাইটের মধ্যে ক্লাসিক এডিটর নামে একটি প্লাগইন থাকে, সেই প্লাগইনটি ইনস্টল করা না, যে কারণে আপনাদের পোস্টের লেআউটটা এরকম দেখাচ্ছে। তো আমি আবার অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আপনাদের প্রথমে দেখতে পাবেন ক্লাসিক এডিটর নামে একটি প্লাগইন আছে। তো সেই প্লাগইনটি আপনাদের যদি ইনস্টল থাকে তাহলে আপনাদের এখানে যে পোস্টের লেআউটটা আছে সেই লেআউটটা আপনাদের অন্যরকম থাকবে। তো আমার এই ক্লাসিক এডিটর প্লাগইনটি ইনস্টল করা নাই, তো আমি প্লাগইনটি ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল করার পর আমাদের এখানে যে লেআউটটা আছে লেআউটটা আমাদের পুরোই পরিবর্তন হয়ে যাবে এবং পোস্ট করতে আমাদের অনেক সুবিধা হবে। যদি আপনাদের এরকম আসে তাহলে আপনারা এখান থেকে আইলু থেকে আপনারা ক্লাসিক এডিটর প্লাগইনটি ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি প্লাগইনটি ইনস্টল করেছি এবং আমি এখানে রেফারেন্স দেখতে পাবো আমাদের ফুল লেআউটটি আমাদেরকে পরিবর্তন করে দিচ্ছে আমাদের প্লাগইনের সাহায্যে। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাড টাইটেল, দেন এখানে হচ্ছে অ্যাড ডেসক্রিপশন, ফুল যে একটি লেখা থাকে আপনার সেই ডেসক্রিপশনটা এখানে দিতে পারবেন আপনারা। তো আমি এখান থেকে সময় টিভি দেখে আমি প্রথমে হেডারের যেই আছে টাইটেলটা কপি করে নিয়েছি। তো টাইটেল কপি করার পর এখানে যেই আমাদের বিস্তারিত খবরগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে কপি করে তো কপি হয়ে এখানে পেস্ট করে দেবো। এখানে দেখা যাচ্ছে কিছু লিঙ্ক থাকতে পারে, আমি লিঙ্কটা আনলিঙ্ক করে দিচ্ছি। তো এখান থেকে তারপর হচ্ছে এখানে ক্যাটাগরিজ, আমার যেই পোস্টটা করছি সেই পোস্টটা কোন ক্যাটাগরিতে পড়বে। তো এখান থেকে আপনাদের যে ক্যাটাগরিতে আপনারা পোস্ট করেছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো যেহেতু আমি এখানে সময় টিভি থেকে বাংলাদেশ ক্যাটাগরি থেকে আমি পোস্টটা নিয়েছি, তো এখানে বাংলাদেশ ক্যাটাগরি আমি পোস্ট করে দিচ্ছি। আর এখানে হচ্ছে আপনার ট্যাগ, আপনার পোস্টটি কী লিখে সার্চ করলে আপনার সামনে আসবে সেই ট্যাগগুলো আপনার এখানে দেবেন। তো এখানে দেখা যাচ্ছে রিমান্ড, তো আপনার সময় টিভির মধ্যে দেখা যাচ্ছে রিমান্ড। তাহলে যদি আমি রিমান্ড লিখে ক্যাটাগরি সার্চ করি তাহলে আমার এই পোস্টটা সাজেশন করবে। আর নারী, দেন তারপর হচ্ছে রেল স্টেশন ছাত্রী, এগুলো লিখে যদি আমি সময় টিভির মধ্যে সার্চ করি তাহলে আমাদেরকে এই পোস্টটা যে পোস্ট আছে সেই পোস্টটা আমাদেরকে সাজেস্ট করবে। তো এখানে আপনাদের যে পোস্ট আপনার যে সব রিলেটেড পোস্ট করতেছেন সেই রিলেটেড আপনারা এখান থেকে ট্যাগ দিয়ে দেবেন যেন আপনার ভিজিটরের সুবিধা হয় আপনার পোস্টগুলো পড়তে। দেন এখানে হচ্ছে
ফিচার ইমেজ। তো এখানে ফিচার ইমেজটা এখানে বর্তমানে দেখা যাচ্ছে না, আমি আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো বা তাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে শো করতেছে না। দেখি আমি পোস্ট থেকে ইমেজটা নেওয়ার ট্রাই করব। আমি এখানে দেখা যাচ্ছে একটা ইমেজ সেখানে শো করেছে, তো আমি এই ইমেজটা কপি সেভ করে নিচ্ছি। এখান থেকে আপনার ফিচার ইমেজটা যেটা আছে এটা আপনারা আপনাদের পোস্ট অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন অথবা রেডি করে নেবেন। তো আমি এখানে জাস্ট একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফিচার ইমেজ। দেন এখান থেকে আপনারা ট্যাগ দিয়ে দেবেন, তারপর সেখানে হচ্ছে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি মাস্ট বি সিলেক্ট করতে হবে, তাহলে আপনাদের ওয়েবসাইটের মধ্যে যেসব ক্যাটাগরি দিয়ে মেনু ক্রিয়েট করছেন সেই মেনুতে যদি আপনারা ভিজিট করে তাহলে আপনাদের পোস্টগুলো নাও পেতে পারে। এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। তো পাবলিশ করার পর যদি আমরা এখন ভিজিট করি আমাদের সাইটটা, তো ভিজিট করার পর যদি আমি এখন বাংলাদেশে ক্লিক করি, তো বাংলাদেশে ক্লিক করলে আমি দেখতে পাবো যে এখন যে বর্তমানে রাইট নাও যে পোস্টটি বলছি সেই পোস্টটি এখানে আমাদেরকে শো করতেছে। তো এইভাবে আপনার সিরিয়াল অনুযায়ী আপনার পোস্ট একে বা এক আপনার এখানে শো করবে। তো এখানে দেখা যাচ্ছে আমার শুধু একটি পোস্ট আছে, যে কোনো একটি পোস্ট শো করেছে। তো আমি আরেকটি পোস্ট করবো, সেটা হচ্ছে রাজনীতি থেকে আমি আরেকটি পোস্ট করব। তো রাজনীতি থেকে আমি এই পোস্টটি করতেছি। প্রথমে আমি ইমেজটি ডাউনলোড করে নিচ্ছি। সরি, আমার নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে, যে কারণে আমার যাই হোক, আমি পোস্টটি কপি করে নিচ্ছি ইমেজ ছাড়া। রাজনীতি তার একটা পোস্ট করবো, তো এর নিউতে আবার ক্লিক করে দিচ্ছি। প্রথমে আমি পোস্টের টাইটেল দিয়ে দিচ্ছি। পোস্টের টাইটেল তারপর হচ্ছে ডেসক্রিপশন, যেই ফুল নিউজটি আছে সেই ফুল নিউজটা আমি এখানে কপি করব। ফুল নিউজটি কপি করার পর পেস্ট করছি। দেন এখান থেকে ফিচার ইমেজ থেকে আপনাদের ইমেজ সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে জাস্ট একটা বর্তমানে দিয়ে দিচ্ছি, এটাই আমি আবার দিয়ে দিচ্ছি, এই ইমেজটা দিয়ে দিই। তো এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি দিয়েছি এটা, যেহেতু রাজনীতি দিয়েছি, রাজনীতি থেকে পোস্ট নিয়েছি, তো এখান থেকে আমি রাজনীতি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনাদের আবার ট্যাগ দিয়ে দেবেন, ভিডিওতে পোস্ট ট্যাগ দিয়ে দেবেন। পোস্ট ট্যাগ দেওয়ার পর এখান থেকে আপনারা আবার পাবলিশ করে দেবেন। তো এখানে যদি আমরা আবার ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পর রাজনীতিতে ক্লিক করি, রাজনীতিতে ক্লিক করলে এখানে আমাদের যে পোস্টটি করছে সেই পোস্টটি এখানে শো করবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটের মধ্যে পোস্টগুলো আপনারা ক্রিয়েট করবেন এবং ক্যাটাগরি ওয়াইজ আপনারা কিভাবে মেনু ক্রিয়েট করবেন, এই ছিল আমাদের নিউজ পেপার থিমস যে কাস্টমাইজেশনের যেই ভিডিও পার্টটি ছিল, সেই পার্টের আজকে দ্বিতীয় পার্ট আমরা এখানে কমপ্লিট করলাম এবং তৃতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে ভিডিও শেষ করতেছি। ধন্যবাদ।